নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের অর্থাৎ প্রত্যেকটি মানুষের কিন্তু পড়া বা জানা উচিত। শ্রীমদ্ ভগবত গীতা যা সকল মানুষের স্বার্থে, সকল মানুষের জীবনের উন্নতির জন্য কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতা। সুতরাং মানুষ্য জগতে শ্রীমদ্ ভগবত গীতার অবদান অপরিসীম। প্রত্যেকটি মানুষের জীবন চেতনাকে জাগ্রত করার জন্য শ্রীমদ্ ভগবত গীতা পড়া অত্যন্তই গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভগবত গীতা যা কোনো সাম্প্রদায়িক কিংবা কোনো ব্যক্তি, কোনো বিশেষ মানুষ কারোর জন্য কিন্তু রচনা করা হয়নি। শ্রীমদ্ ভগবত গীতা যা সকল ব্যক্তি তথা সকল মানুষের জন্য কিন্তু রচনা করা হয়েছে। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা যা সকল স্তরের ব্যক্তিদের পড়া বা শোনা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা মোট 18টি অধ্যায়ে বিভক্ত। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতার কর্মযোগ, যা আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা শুনতে থাকুন। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগে 15 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন যার ব্যাখ্যা আপনাদের সাথে করি। ভগবান শ্লোকে বলছি, কর্ম ব্রহ্মোত্থ বং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভ বম তস্মাদ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলেছেন? ভগবান বলেছেন যে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে এবং বেদ সমগ্র রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্মা সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন? তাহলে ভগবান কি বলছেন যে এখানে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে, অর্থাৎ যজ্ঞের থেকে বেদের যে কর্ম কিন্তু উদ্ভব হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং বেদ সমগ্র রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অর্থাৎ বেদে যা আমরা রচনা দেখতে পাই, বেদে যা লেখা রয়েছে তা কে রচনা করেছে? তা ভগবান অর্থাৎ পরমেশ্বর রচনা করেছে। এই শ্লোকের অনুবাদে যা আমরা বুঝতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাৎপর্যে ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাৎপর্যে কি বলেছেন? ভগবান তাৎপর্যে বলেছেন যজ্ঞার্থাং কর্মণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য যে কর্ম করা প্রয়োজন সেটি এই শ্লোকে আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই শ্লোকে দেখুন আরো স্পষ্টভাবে ভগবান উল্লেখ করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে তুষ্ট করার জন্য আমাদের কর্ম করা উচিত। তাহলে এই শ্লোকের মাধ্যমে অর্থাৎ তাৎপর্যে আমরা তা জানতে পারবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, যজ্ঞ পুরুষ শ্রীকৃষ্ণ সন্তুষ্টির জন্য কর্ম করতে হলে আমাদের অবশ্যই ব্রহ্ম বা দিব্য বেদের নির্দেশ অনুসারে তা করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি ভগবান বলেছেন যে যজ্ঞ পুরুষকে শ্রীকৃষ্ণ তাকে সন্তুষ্ট করার জন্য যদি আমাদের কর্ম করতে হয়, তাহলে আমাদের কিন্তু অবশ্যই ব্রহ্ম বা দিব্য বেদের নির্দেশ অনুসারে তা করতে হবে। শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন বেদে সমস্ত কর্ম পদ্ধতির সম্বন্ধে বিকর্ম বা পাপ কর্ম
তাই কর্মফলের প্রভাব থেকে রক্ষা পাবার জন্য সব সময় বেদের নির্দেশ অবলম্বন করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন ভগবান কত সুন্দরভাবে বলেছে যে যে সকল কর্ম বেদে বলা হয়নি, সে সকল কর্ম কি কর্ম? তা হচ্ছে বিকর্ম বা পাপ কর্ম। সুতরাং তাই কর্মফলের প্রভাব অর্থাৎ সকল মানুষকে কিন্তু তার কর্মফল ভোগ করতে হয়। সুতরাং কর্মফলের প্রভাব থেকে রক্ষা পাবার জন্য সব সময় বেদের নির্দেশ অবলম্বন করা কিন্তু মানুষের উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক তেমনি ভগবান কি বলছেন দেখুন, তেমনি ভগবানের নির্দেশ তার পরম রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হওয়াই মানুষের কর্তব্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে ভগবানের নির্দেশ মেনে চলা অর্থাৎ পরম রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার সাথে নির্দেশ মেনে চলাই হচ্ছে মানুষের কর্তব্য। বেদের এই সমস্ত নির্দেশগুলি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে, অর্থাৎ বেদে যা বলা হয়েছে তা কিন্তু বলা হচ্ছে ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাতে বলা হয়েছে যে অর্থাৎ তার জন্য বলা হয়েছে, দেখুন এখানে একটি শ্লোক দিয়ে ভগবান কি বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান এখানে শ্লোকে কি বলেছেন দেখুন, ভগবান শ্লোকে বলছেন অশ্ব মহৎ ভূতস্য নিঃশ্বাসী ত মিতদ ঋজদ ঋতেশ যজুর্বেদ সম বেদ অর্থ বাঙ্গি রস। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকে ভগবান কি বলছেন, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ, এই চারটি বেদেই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে চারটি বেদ তা কোথা থেকে উদ্ভূত হয়েছে? ভগবানের নিঃশ্বাস থেকেই উদ্ভূত হয়েছে, যা আমরা বৃহদারণ্য উপনিষদে কিন্তু জানতে পারবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন ভগবান সর্বশক্তিমান হবার জন্য নিঃশ্বাসের মাধ্যমে কথা বলতে পারেন। ভগবান পরমেশ্বর বাসুদেব শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, সেই কারণে ভগবান নিঃশ্বাসের মাধ্যমেই কিন্তু কথা বলতে পারতেন, যেটি ব্রহ্ম সংহিতাতে প্রতিপন্ন হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে কথাটি আমরা ব্রহ্ম সংহিতাতে জানতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সব ইন্দ্রিয়ের কাজ করতে পারেন, অর্থাৎ ভগবান তার যে কোনো একটি ইন্দ্রিয় দিয়ে সে কিন্তু সকল ইন্দ্রিয়ের কাজ কিন্তু করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন। ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন এবং তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চারও করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোনো মানুষের যদি গর্ভবতী করা যায় তাহলে কিন্তু ভগবান তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চারও করতে পারে, যা গীতাতে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণীর সঞ্চার করতে পারে। জড় প্রকৃতির গর্ভে বদ্ধ জীবেদের সৃষ্টি করার পর তিনি বৈদিক জ্ঞানের মাধ্যমে নির্দেশ প্রদান করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যাতে এই সমস্ত বদ্ধ জীবেরা চিন্ময় জগতে তার কাছে ফিরে যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান যে জ্ঞান বা বাণী দিয়েছে তার ফলে যে বদ্ধ জীবরা যাতে তাদের কাছে অর্থাৎ চিন্ময় জগতে ফিরে যেতে পারে, সে সকল কথাই ভগবান বলছেন। আমাদের সব সময় মনে রাখা উচিত যে অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষকে কিন্তু সব সময় এই কথাটি মনে রাখা উচিত যে এই জড় জগতের প্রতিটি বদ্ধ জীবই জড় সুখ ভোগ করার জন্য উদ্গ্রীব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে জড় জগতের প্রত্যেকটি জীবই কিন্তু বদ্ধ জীবই সুখ ভোগ করার জন্য উদ্গ্রীব।
তাই ভগবান বলেছেন কিন্তু বৈদিক নির্দেশাবলী এমনভাবে রচিত হয়েছে যাতে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্তি করতে পারি। শ্রোতা বন্ধুরা, কিন্তু ভগবান বলেছেন কারণ বৈদিক যে বাসনাগুলো রয়েছে তা এমনভাবে পরিতৃপ্তি রয়েছে যা আমাদের বিকৃত যেই বাসনাগুলো আমরা পরিতৃপ্তি করতে পারি। ভগবান বলছেন তারপর তথাকথিত সুখভোগ পরিসমাপ্তি করে ভগবত ধামে ফিরে যেতে পারি। সুতরাং তথাকথিত যে আমাদের যে সুখ আছে সেই সুখভোগ পরিসমাপ্তি করে যাতে মানুষ ভগবত ধামে ফিরে যেতে পারে। বদ্ধজীবেরা মুক্তি লাভ করার জন্য এটি একটি সুযোগ, অর্থাৎ বদ্ধজীবেরা নিজেদের মুক্তি লাভ করার জন্য এটি একমাত্র সুযোগ। তাই বদ্ধজীবেরা অবশ্যই কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যজ্ঞের পন্থা অনুসরণ করা উচিত। শ্রোতা বন্ধুরা, তাই বদ্ধজীবেদের উদ্বুদ্ধ হয়ে কৃষ্ণের পন্থা অনুসরণ করা উচিত। এমনকি যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবন যাপন করতে পারে, অর্থাৎ ভগবান বলছেন যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবন যাপন করতে পারে না, তারা কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যজ্ঞ সম্পাদনের সুফলগুলো প্রাপ্ত হবে। শ্রোতা বন্ধুরা, তার ফলে যে কৃষ্ণের ভাবনার ফলে আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যে যজ্ঞ সুসম্প্রদান যে সুফলগুলো তারা প্রাপ্ত করতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 15 নং শ্লোক, যেখানে ভগবান কত সুন্দরভাবে বর্ণনা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। ভগবান কি বলছেন এরপর, অর্থাৎ 16 নং শ্লোকে তা আপনাদের সাথে আলোচনা করছি, পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগে ভগবান 16 নং শ্লোকে কি বলছেন আসুন তার ব্যাখ্যা করি। ভগবান বলছেন এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তনতি হইয়া অঘায়ুরিন্দ্রিয়ারম মোঘং পার্থ সজ্জীবতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাহলে এই শ্লোকের অনুবাদে কি বলছেন আসুন তার ব্যাখ্যা করি। ভগবান বলছেন হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন অর্জুনকে? ভগবান বলছেন হে অর্জুন, যে ব্যক্তি মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যে যজ্ঞ, অর্থাৎ বেদে যা বলা হয়েছে যে যজ্ঞের কথা তা মানে না, সে পন্থা অনুসরণ করে না, নিজেরা ইন্দ্রিয় সুখে লিপ্ত থাকে, সেই ব্যক্তি পাপী ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান তাৎপর্য দিয়ে কি বলেছেন? ভগবান তাৎপর্য দিয়ে বলেছেন বৈশ্বসিক জীবন দর্শন অনুসারে অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন। ভগবান বলেছেন দেখুন, যেই বৈশ্বসিক জীবন ধারণ অনুসারে অক্লান্ত পরিশ্রমের দ্বারা যে অর্থ উপার্জন করে সেই অর্থের উপার্জিত টাকা দিয়ে যখন ইন্দ্রিয় সুখ ভোগ মানুষ করে, এমন প্রচেষ্টাকে ভগবান নিন্দা করেছেন। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চান, শ্রোতা বন্ধুরা, তাই যে সকল মানুষ এই জড়জাগতিক সুখ ভোগ করতে চান তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্তই প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, তাই যারা এই যে জাগতিক
সুখ ভোগ করতে চায় তাদের কিন্তু যজ্ঞের অনুষ্ঠান পালন করা একান্তই প্রয়োজন। যারা এই ধরনের বিধি নিষেধ মানে না, অর্থাৎ যে সকল মানুষ এই রকম ধরনের বিধি নিষেধ মানে না, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা ভগবান বলছেন যারা বেদের কথা মানে না, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে সকল মানুষ বেদের কথা মানে না সে সকল মানুষ কিন্তু নিজেদের জীবন কিন্তু সংশয়ের মধ্যে রাখছে। তাই এটাকে ঝুঁকিপূর্ণ কথাটি ব্যবহার করা হয়েছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্মোপলব্ধি করার জন্যই নির্দিষ্ট হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে এই যে প্রকৃতির নিয়মে মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্মার উপলব্ধি কিন্তু হয়েছে। পাপ ও পুণ্যের অতীত পরমার্থ ব্যতীতের কঠোরভাবে শাস্ত্রজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন পাপ পুণ্যের যে অতীত এবং পরমার্থ ব্যতীত যে কঠোরভাবে যে শাস্ত্রজ্ঞ অর্থাৎ শাস্ত্রপাঠে যে যজ্ঞ অনুষ্ঠান করার কিন্তু কোনো প্রয়োজন নেই। ভগবান তাই বলছেন কিন্তু যারা জড় বিশেষ ভোগ লিপ্ত, কিন্তু যে সকল মানুষ জড় জগতের বিশেষ ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে সকল মানুষ যজ্ঞ অর্থাৎ যজ্ঞ সম্পাদন করার মধ্যে দিয়ে পবিত্র হওয়ার প্রয়োজন, বিভিন্ন ধরনের কর্ম করেছেন, কর্ম রয়েছে, যারা কৃষ্ণ ভাবনায় নয় তারা অবশ্যই ইন্দ্রিয় পরায়ণ। তাই পুণ্য কর্ম করা তাদের অত্যন্ত প্রয়োজন। যজ্ঞের পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে ইন্দ্রিয় পরায়ণ মানুষেরা কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামনা বাসনা পরিতৃপ্তি করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন যে এই যে যজ্ঞের পন্থাটি এমনভাবে পরিকল্পিত করা হয়েছে যে ইন্দ্রিয় পরায়ণ যে সকল মানুষ তাদের কর্মফলের বন্ধন থেকে আবদ্ধ না হয়েও তারা তাদের কামনা বাসনা পরিতৃপ্তি করতে পারবে। এই জগতের সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার ওপর নির্ভর করে না, অর্থাৎ এই জগতের সমৃদ্ধি তাহলে তা কিন্তু আমাদের প্রচেষ্টার ওপর নির্ভর করে না, তা নির্ভর করে কিসের ওপর? ভগবানের নেপথ্য ব্যবস্থার ওপর, যেগুলো তার আজ্ঞাবাহী দেবদেবীদের দ্বারা প্রত্যক্ষভাবে সংঘটিত হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে যজ্ঞের প্রচেষ্টা নেপথ্য কিভাবে থাকে, ভগবান বলছেন সেগুলো তার যে যজ্ঞের দেবদেবীদের দ্বারা প্রত্যক্ষভাবে সংঘটিত হয়ে থাকে। তাই বেদে উল্লেখিত যজ্ঞাবলী বিশেষ দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বেদে যে উল্লেখিত যে যজ্ঞের কথা বলা হয়েছে তাহলে তা বিশেষ দেবদেবীর কথা কিন্তু বলা হচ্ছে। পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনায় অনুশীলন, কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরোক্ষভাবে এটি কিন্তু কৃষ্ণ ভাবনায় অনুশীলন আছে, কেননা যজ্ঞ সম্পাদনের মাধ্যমে মানুষ কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে।
কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনা না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলেই বিবেচনা করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, বোঝে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে যদি মানুষ কৃষ্ণের প্রতি ভাবনা অর্থাৎ কৃষ্ণকে ভালোবাসতে না পারে, তাহলে তা কিন্তু নৈতিক আচার অনুষ্ঠান করা হবে মধ্যেই সীমিত থাকবে। তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তার ঊর্ধ্বে উন্নীত কৃষ্ণ ভাবনামৃত লাভের চেষ্টা করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ এখানেই সমাপ্ত হচ্ছে 16 নং শ্লোক, যেখানে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। দেখুন যে কিভাবে যে যজ্ঞের আচার অনুষ্ঠান অর্থাৎ বৈদিক যুগের যজ্ঞের আচার অনুষ্ঠান কিভাবে পালন করা উচিত মানুষকে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 16 নং শ্লোক। এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 17 নং শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 17 নং শ্লোকে কি বলেছেন, আসুন তার ব্যাখ্যা আপনাদের সাথে করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগে কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যস্তাত্ম রতিরেব সদাত্ম তৃপ্তশ্চ মানব আত্মনৈব চ সন্তুষ্ট স্তস্য কার্যং ন বিদ্যতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদে ভগবান কি বলছেন দেখুন। কিন্তু যে ব্যক্তি আত্মার রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদের অর্থ কি? অর্থাৎ যে ব্যক্তি আত্মার রমণ করে এবং আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, অর্থাৎ যে ব্যক্তি অন্তর থেকে জ্ঞানী, তার কিন্তু কোনো কর্তব্য কর্ম বা কোনো বিষয় তার কিন্তু কোনো কর্ম নেই, তাকে কখনো কোনো কর্তব্যের মধ্যে দিয়ে পৌঁছাতে হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের তাৎপর্য দিয়ে কি বলেছেন? ভগবান বলছেন, যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্তি এবং তার অন্য কোনো কর্তব্য নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন, যে ব্যক্তি নিজের সম্পূর্ণ জীবন কৃষ্ণের সেবায় উৎসর্গ করেছে এবং কৃষ্ণ সেবায় মগ্ন থাকে দিবারাত্রি, তার কিন্তু অন্য কোনো কর্তব্য থাকে না। অর্থাৎ কোনো ব্যক্তির জন্য তার আলাদা কোনো কর্তব্য তার থাকে না। কৃষ্ণ ভাবনাময় হবার ফলে তার অন্তত সব রকম পাপের কুলুষ থেকে মুক্ত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সে ব্যক্তি কৃষ্ণের ভাবনামৃত হওয়ার জন্য তার জীবন থেকে সব ধরনের পাপের কুলুষ থেকে কিন্তু সে মুক্ত হয়েছে, যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয়। অর্থাৎ ভগবান বলছেন, দেখুন, হাজার হাজার যদি যজ্ঞ অনুষ্ঠানের ফল আপনি লাভ করতে চান, তাহলে কিভাবে তা লাভ করতে পারেন? কৃষ্ণের সেবায় মগ্ন থেকে বাসুদেব শ্রীকৃষ্ণকে নিজের অন্তর মন দিয়ে সেবা করে। এভাবেই চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্যন্তর সম্বন্ধে উপলব্ধি করা যায়। শ্রোতা বন্ধুরা, এইভাবে যখন মানুষের চেতনা শুদ্ধ হয়, তখন কিন্তু মানুষ পরমেশ্বরের সাথে নিজের আত্মার সম্বন্ধ উপলব্ধি করতে পারে। তখন ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন সেই ব্যক্তির মনে এক দিব্য জ্যোতি, এক দিব্য জ্ঞানের সঞ্চার হয় এবং ভগবানের কৃপার ফলে সেই ব্যক্তির যে দিব্য জ্ঞান, তাহলে তা কিন্তু প্রকাশ পায়। তাই
তাই বৈদিক বিধি নিষেধের প্রতি তার কোনো দায়বদ্ধতা থাকে না। সুতরাং যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে, যে কৃষ্ণকে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে, তার কিন্তু এই যে বৈদিক যে বিধি নিষেধ নিয়ম আছে, তার কিন্তু তার কোনো প্রয়োজনই থাকে না। এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহই থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন এই যে এই রকম ব্যক্তির যে জড় কার্যকলাপের প্রতি তার কিন্তু কোনো আগ্রহই থাকে না, এবং কামিনী কাঞ্চনের মতো জড় জাগতিক বিষয় ভোগের মাধ্যমে সুখ ভোগ করার কোনো প্রবৃত্তি আর থাকে না। অর্থাৎ এই যে কাম, সে তার মধ্যে কিন্তু আর থাকে না। অর্থাৎ কাম বোধের মাধ্যমে মানুষের জীবনে যে সুখ ভোগ পাওয়ার সে চেষ্টা করে, সেটাও কিন্তু তার মধ্যে আর দেখা যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 17 নং শ্লোক। দেখুন ভগবান কত সুন্দরভাবে তার বর্ণনা করেছে। আশা করছি আপনারা তা বুঝতে পেরেছেন। এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 18 নং শ্লোক। ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবত গীতার কর্মযোগের 18 নং শ্লোকে ভগবান বলছেন, নৈব তস্য কৃতে নার্থ না কৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এই শ্লোকের মাধ্যমে কি বলছেন? ভগবান বলছেন অনুবাদী বলছি, আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কিন্তু কোনো প্রয়োজন নেই, এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণও নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করারও প্রয়োজন হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন যে ব্যক্তি আত্মজ্ঞানী, অর্থাৎ নিজের আত্মার সম্বন্ধে সে জ্ঞানী, তার কিন্তু যে বৈদিক আচার অনুষ্ঠান তাকে কিন্তু করার কোনো প্রয়োজন নেই, এবং এই প্রকার কর্ম করার তার কিন্তু কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপরেও কখনো নির্ভর হতে হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন যে মানুষ তার স্বরূপের উপলব্ধি করতে পেরেছেন, অর্থাৎ যে ব্যক্তি তার নিজের স্বরূপের উপলব্ধি করতে পেরেছেন, তাৎপর্যে ভগবান বলছেন তার কৃষ্ণ ভাবনার কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে নিজের স্বরূপ, নিজের আত্মার সে কি চাইছে তা যদি সে ব্যক্তি উপলব্ধি করতে পারে, তাহলে তার কৃষ্ণ ভাবনার কার্যকলাপ ছাড়া আর তার কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা তার থাকে না। ভগবান তাই বলছেন কৃষ্ণ ভাবনা নিষ্ক্রিয়তা নয়, কৃষ্ণ ভাবনা যে আপনার বৃথা তা কিন্তু নয়, যা পরবর্তী শ্লোকগুলোতে আলোচনা করা হবে। অর্থাৎ এরপরে আপনারা পরবর্তী যে শ্লোকগুলো সেখানে আলোচনা করা হবে। কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্যক্তি মানুষ বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করে না। কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করেন তার কর্তব্য কর্ম সাধনের জন্য যথেষ্ট। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছে কৃষ্ণ ভাবনায় কারোরই কোনো আশ্রয় গ্রহণ করেন না। কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করেন তা তার কর্তব্য কর্ম সাধনের জন্য কিন্তু যথেষ্ট। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 18 নং শ্লোক। ভগবান কত সুন্দরভাবে বলেছেন যে সকল মানুষ কৃষ্ণ ভাবনায় রত থাকে তাদেরকে কিন্তু আলাদাভাবে আচার অনুষ্ঠানের কিন্তু কোনো প্রয়োজন নেই। এখানেই সমাপ্ত হচ্ছে 18 নং শ্লোক। আশা করছি আপনারা তা বুঝতে পেরেছেন।
এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 19 নং শ্লোক। ভগবান কি বলছেন এই শ্লোকে, আসুন তার ব্যাখ্যা আপনাদের সাথে করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের 19 নং শ্লোকে কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করি। ভগবান বলছেন, তস্মাদ শক্ত সত তাং কার্যং কর্ম সমাচর অশক্ত আচরণ কর্ম পরমাপ্রকৃতি পুরুষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদ কি? অনুবাদে বলছি, অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অর্থাৎ কর্মফলের প্রতি মানুষের কিন্তু ভাবা উচিত, অর্থাৎ মানুষ যেরকম কর্ম করবে তাকে কিন্তু সেই রকমই ফল ভোগ করতে হবে। সুতরাং সেই কর্মফলের প্রতি আসক্তি অতীত রেখেই তাকে কিন্তু তার কর্তব্য করতে হবে। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করে, এবং ব্যক্তি যখন অনাসক্তভাবে নিজের কর্ম করে তখন কিন্তু ব্যক্তি পরম তত্ত্ব লাভ করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এই তাৎপর্যে কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলেছেন, ভগবত ভক্তদের জন্য পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষবাদীদের জন্য মুক্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই যথার্থ তত্ত্ববধানের এবং কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে যিনি কৃষ্ণ ভাবনাময় হন এবং কৃষ্ণের জন্য কর্ম করেন, তিনি অবশ্যই জীবনের পরম লক্ষ্যের প্রতি অগ্রসর হচ্ছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন যে ভগবত ভক্তর জন্য পরম তত্ত্ব হচ্ছে কি, পরমেশ্বর ভগবান, এবং পরমেশ্বর ভগবানকে যারা সেবা করে এবং কর্মফলের প্রতি আসক্তি রহিতভাবে কৃষ্ণ ভাবনায় হন, অর্থাৎ কি কর্ম করবে তার ফল তাদেরকে ভোগ করতে হবে, সে সকল কর্মের কথা চিন্তা করি সেই সকল ব্যক্তি যখন কৃষ্ণ ভাবনায় রত হন তখন কৃষ্ণের জন্য কর্ম করেন, তিনি জীবনে পরম লক্ষ্যের প্রতি অগ্রসর হতে পারে। শ্রোতা বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বাসুদেব শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে হয়েছিল। কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুক, কারণ একটাই ছিল, কারণ বাসুদেব শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুক। ভালো মানুষ বা অহিংস হওয়াটা ব্যক্তিগত আসক্তি, কিন্তু পরম তত্ত্বের জন্য কর্ম সম্পাদন করাটা ফলের জন্য আসক্তি রহিত হয়ে কর্ম করা, সেটি সর্বোচ্চ স্তরের যথার্থ কর্ম, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছে। যাগযজ্ঞের মতন বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্যে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, যাগযজ্ঞের মধ্যে দিয়ে বৈদিক আচার অনুষ্ঠান করার ফলে কি উদ্দেশ্য? ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের ফল কি হয়? কুফল থেকে কিন্তু মুক্ত হতে পারে মানুষ। তাই বলছি, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে যে কর্ম সাধিত হয় তা শুভ ও অশুভের কর্মবন্ধনের অতীত, অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণের প্রতি ভাবনায় নিজের সর্বস্ব কর্ম সাধিত করে তাহলে তা কিন্তু শুভ অশুভর মধ্যে আর থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তা শুভ অশুভ থেকে অত্যন্ত ব্যতীত হয়।
ভগবান বলছেন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি আসক্তি থাকে না। কৃষ্ণ ভাবনায় যারা রত থাকে তাদের কিন্তু নিজেদের কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই কর্ম করেন। অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় হয় তিনি শুধুমাত্র বাসুদেব শ্রীকৃষ্ণের সেবাই করেন এবং সেবা করার মাধ্যমে তিনি কিন্তু সুখ লাভ করেন। তিনি সব রকম কর্ম করেন কিন্তু সম্পূর্ণ অনাসক্তভাবে। তাই ভগবান বলছেন সে ব্যক্তি সকল রকম কর্ম করে কিন্তু তার মধ্যে কখনো কোনো আসক্তি ভাব থাকে না। তাই ভগবান এইভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 19 নং শ্লোক। বাসুদেব শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কেমন লাগছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 20 শ্লোক নং 20, যেখানে ভগবান কি বলছেন আসুন তার ব্যাখ্যা আপনাদের সাথে করি। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার কর্মযোগে 20 নং শ্লোকে কি বলছেন আসুন তার ব্যাখ্যা করি। ভগবান বলছেন কর্ম নৈব হি সংসিদ্ধি মাস্তিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সংপোষণ কর্তম হর্ষি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এর অনুবাদে কি বলছেন আসুন তার ব্যাখ্যা করি। ভগবান অনুবাদে বলছেন জনক আদি রাজারাও কর্মে তারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব সাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমাদের কিন্তু কর্ম করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন জনক এবং আদি রাজারাও কর্মের দ্বারাই তারা কিন্তু সিদ্ধি প্রাপ্তি হয়েছিলেন। সুতরাং অতএব জনসাধারণকে শিক্ষা দেবার জন্যই তোমাদের কিন্তু কর্ম করা উচিত। শ্রোতা বন্ধুরা, ভগবান অনুবাদে কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এবারে তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলছেন জনকের মতো রাজারা সকলেই ছিলেন আত্মতত্ত্বজ্ঞানী। অর্থাৎ জনক রাজা ছিলেন কি? ছিলেন আত্মতত্ত্বজ্ঞানী। অর্থাৎ তিনি আত্মার উপলব্ধি এবং তার আত্মা কি চাইছে সে বিষয়ে তিনি কিন্তু অবগত ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারপর ভগবান বলছেন তাই বেদের নির্দেশ অনুসারে আচার অনুষ্ঠান করার কোনো বাধ্যবাধকতা তাদের কিন্তু ছিল না। সুতরাং ভগবান আগেই বলেছেন যে সকল ব্যক্তি আত্মতত্ত্ব জ্ঞানের অধিকারী হন তাদের আলাদা করে বৈদিক নিয়ম পাঠের কিন্তু কোনো প্রয়োজন থাকে না। কিন্তু তা সত্ত্বেও লোক ও শিক্ষার জন্য আদর্শ স্থাপন করতে তারা সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান সম্পাদন করতেন। কিন্তু রাজা জনক নিজের লোক ও চক্ষুর জন্য তিনি কিন্তু নানান রকম বৈদিক আচার অনুষ্ঠান পালন করতেন। ভগবান তাই বলছেন জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে রাজা জনক কে ছিলেন? তার পরিচয় কি? রাজা জনক ছিলেন মা সীতার পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের এক মহান ভক্ত হবার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যেহেতু তিনি মিথিলার অর্থাৎ ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি রাজ্য। এই মিথিলা তাহলে কোন জায়গা? ভারতবর্ষের অন্তর্গত বিহারের একটি অঞ্চল মাত্র। তিনি সেখানের রাজা ছিলেন। তাই
তার প্রজাদের শিক্ষা দেবার জন্য তিনি শাস্ত্রজ্ঞ কর্মের অনুষ্ঠান করেছিলেন। তাই যেহেতু রাজা জনক নিজেই আত্মতত্ত্ব জ্ঞানের লাভের অধিকার ছিল, তাহলে তার আলাদা করে কিন্তু বৈদিক যাগযজ্ঞ বা বৈদিক আচার অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি নিজের প্রজাদের সেই বৈদিক জ্ঞান এবং আত্মতত্ত্ব লাভের জন্যই তিনি কিন্তু এই সকল শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই তিনি কিন্তু যজ্ঞপাঠ এবং বৈদিক আচার অনুষ্ঠান পালন করতেন। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার চিরন্তর সখা অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজন যে আছে শ্রোতা বন্ধুরা, সেটি সাধারণ মানুষের বোঝবার জন্যই তারা যুদ্ধ করেছিলেন। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই সকল জ্ঞান বলেছেন, এই ফলে তার কিন্তু যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সদুপদেশ, এই যে উপদেশ দিয়েছিলে তা যাতে ব্যর্থ না হয়, হিংসা অবলম্বনের প্রয়োজন যে আছে সেটি সাধারণ মানুষের বোঝানোর জন্যই এই যুদ্ধ কিন্তু করার কথা বলা হয়েছে এবং যুদ্ধ অর্জুনকে করতে হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে সংঘাত এড়ানোর জন্য নানানভাবে চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ যাতে না হয় এই সংঘাত এড়ানোর জন্য নানানভাবে চেষ্টা করা হয়েছিল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বহুবার চেষ্টা করেছিলেন যাতে যুদ্ধ না হয়, আপোষে সব কিছু মিটে যায়, কিন্তু তা হয়নি। কিন্তু প্রতিপক্ষ যুদ্ধ করায় বদ্ধপরিকর ছিলেন, কিন্তু যে দুই পক্ষ ছিলেন কৌরব এবং পাণ্ডব, তারা কিন্তু যুদ্ধ করার জন্য বদ্ধপরিকর ছিলেন। সুতরাং এই রকম অবস্থায় যথার্থ কারণেই যুদ্ধের প্রয়োজন ছিল। যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তদের জড় জগতের সম্বন্ধে কোনো রকম আগ্রহ থাকে না। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে সকল মানুষ কৃষ্ণ ভক্ত হয় এবং ভগবত গীতার ভক্ত হন, তাদের আলাদা করে কিন্তু এই যে জড় জগতের সম্বন্ধে মোহ মায়া, তাদের কিন্তু কোনো আগ্রহ থাকে না। কিন্তু তবুও সাধারণ মানুষকে জীবন যাপনের সম্বন্ধে সুতরাং সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই কর্ম সম্পাদন করতে থাকেন। অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন, অর্থাৎ কোনো অভিজ্ঞ যে কৃষ্ণ ভক্তরা থাকে তারা কিন্তু এমনভাবেই কর্ম করেন যাতে সকলে অনুসরণ করতে পারে, এবং সেই কথা পরবর্তী শ্লোকে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 20নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনারা বুঝতে পেরেছেন। শ্লোকের অর্থ, শ্লোকের কথা আশা করছি আপনারা তা বুঝতে পেরেছেন। আপনাদের কেমন লাগছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 21নং শ্লোক। ভগবান কি বলছেন এই শ্লোকে, আসুন তার ব্যাখ্যা করি। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় কর্মচ্ছকে কি বলছেন আসুন তার ব্যাখ্যা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 21নং শ্লোকে কি বলছেন দেখুন, यद याचारोति श्रेष्ठस्तत्त्व देवोत्तरो जनो स यद ब्रह्मणां कुरुते
লোকস্তত্র দনু বর্ততে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? ভগবান অনুবাদে বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ কিন্তু করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সর্বক্ষ পৃথিবী তা অনুগমন করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সকল শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন ঠিক সাধারণ মানুষেরাও তেমনি ভাবেই কিন্তু আচরণ করে, তাই না? আমাদের চোখের সামনে যারা জীবনে সাফল্য অর্থাৎ সাফল্য অর্জন করেছে যে সকল মানুষ, তারা যেমন ভাবে আচরণ করে আমরা কিন্তু ঠিক তেমনই পথে অনুসরণ করি, অর্থাৎ ভগবান ঠিক তেমন ভাবেই বলছেন। তাই সমগ্র পৃথিবীর মানুষ সেই রকম ভাবে অনুসরণ করেন। এর তাৎপর্য বলতে গিয়ে ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন সাধারণ মানুষদের সব সময় একজন নেতার প্রয়োজন হয়, অর্থাৎ সাধারণ যে সকল মানুষ থাকে তাদের কিন্তু সব সময় একজন নেতার প্রয়োজন হয়, যিনি স্বয়ং আচরণ করেন তাদের শিক্ষা দিতে পারেন। ভগবান বলছেন সাধারণ মানুষদের যদি নিজেদের জীবনে শিক্ষা লাভের জন্য একজন নেতার প্রয়োজন থাকে, যে নেতা তাদেরকে সঠিক পথ দেখাবে। কিন্তু যদি নেতা নিজেই ধূমপান করেন, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হবার শিক্ষা দিতে পারেন কি? তাহলে তা পারেন না। ভগবান বলছেন যদি নেতা নিজেই ধূমপান করেন তাহলে সে কিভাবে জনসাধারণকে ধূমপান করা থেকে বিরত রাখতে পারে, তাই না? ভগবান বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বে শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু এই কারণে বলেছেন যে ব্যক্তি শিক্ষা দেয় তাকে আগে উচিত নিজেকে শিক্ষা লাভ করা। তাই ভগবান বলছেন এভাবে যিনি শিক্ষা দেয় তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক। তাই ভগবান বলছেন যে শিক্ষক নিজে শিক্ষিত এবং শিক্ষা লাভ করার পর তার শিষ্যদের শিক্ষা দেয় তাদেরকে বলা হয় আচার্য অর্থাৎ আদর্শ শিক্ষক। তাই জনসাধারণের শিক্ষা দেবার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হবে। শ্রোতা বন্ধুরা, সুতরাং জনসাধারণকে যদি আপনি শিক্ষা দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? যে শিক্ষার আদর্শ অর্থাৎ যে শাস্ত্রের জ্ঞান তা আপনাকে নিজেকে রপ্ত করতে হবে, তারপরে আপনি কিন্তু শিক্ষা দিতে পারবেন। ভগবান বলেছেন শিক্ষক শাস্ত্র নির্ধারিত নীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেন না। শিক্ষক শাস্ত্রের অতিরিক্ত নিজে থেকে কিন্তু কোনো নিয়ম তৈরি করতে পারেন না। ভগবান বলছেন, ভগবান মনুকে বলছেন দেখুন, তাই মনু সংহিতাতে এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রমাণিক গ্রন্থ হিসাবে বিবেচিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা মনু সংহিতাতে এই সকল বিষয় দেখতে পাবো। তাই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্রের শিক্ষার ওপর ভিত্তি করেই হওয়া উচিত। অর্থাৎ কোনো নেতা যদি নেতৃত্ব দান করে তাহলে তাকে আগে শাস্ত্র বিষয় অবগত হতে হবে, তারপরই সেই নেতা জনসাধারণকে নেতৃত্ব দেওয়ার যোগ্য হয়ে উঠবে। যিনি নিজেই উন্নতি কামনা করেন মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতির অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে যে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবন যাপন করা উচিত। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে মহাজনদের পদাঙ্ক অর্থাৎ মহাজন যারা মহান দেবতা তাদের কিন্তু পায়ের সেবা করা উচিত,
অনুসরণ করে নিজেদের জীবন যাপন করা উচিত। তারা কোন পথ অবলম্বন করছে, তারা কোন পথ দিয়ে যাচ্ছে, সেই রাস্তা আমাদেরও কিন্তু অনুসরণ করা উচিত। তাই সেটি পারমার্থিক জীবনের উন্নতি লাভ করার প্রকৃষ্ট পন্থা। অর্থাৎ এই যে পারমার্থিক জগতে উন্নতি সাধনের জন্য একমাত্রই পন্থা হচ্ছে এটাই। রাজা বা রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষকের সাধারণ জনগণের স্বাভাবিক পথ নির্দেশক হিসাবে বিবেচনা করা হয়। তাদের অধস্তন প্রতি এই সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে। শ্রোতা বন্ধুরা, তাদের যারা নিম্নস্থ যে সকল নেতা রয়েছে তাদের প্রতি কিন্তু একটি কর্তব্য রয়েছে। তাদের এই মহান দায়িত্বটি তাদের পালন করতে হবে। তাই নীতিগত আধ্যাত্মিক নীতি সম্মিলিত আদর্শ শাস্ত্র তাদের অর্থাৎ জ্ঞান সম্পাদন করা উচিত। শ্রোতা বন্ধুরা, তাই তাদের কিন্তু নীতিগত এবং আধ্যাত্মিক লাভ কিন্তু সে সকল নেতাদের করা উচিত এবং তারা তারপরেই জনসাধারণকে নেতৃত্ব দান করার উপযুক্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 21 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আশা করছি তা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এখানেই সমাপ্ত হচ্ছে। আজকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অত্যন্তই গুরুত্বপূর্ণ, সুতরাং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে এবং নিজে এবং আপনাদের সকল আত্মীয় স্বজন সর্বোপরি সকল ব্যক্তিদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে কিন্তু একদমই ভুলে যাবেন না এবং সকলে একত্রে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা সকল স্তরের মানুষ এবং সকল ব্যক্তিদের জন্য কিন্তু রচনা করা হয়েছে। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা মানুষের চেতনাকে জাগ্রত করার জন্য রচিত হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে থাকুন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানেই বিদায়। দেখা হবে খুবই তাড়াতাড়ি শ্রীমদ্ ভগবত গীতার পরবর্তী শ্লোক নিয়ে। আশা করছি ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি নমস্কার, বিদায়। জয় শ্রী রাধা কৃষ্ণ।